মাহমুদ, আপনি সকাল থেকে এই বিষয়ে খবরাখবর জানাচ্ছিলেন। জানতে চাচ্ছি সাক্ষ্য গ্রহণ কখন শেষ হবে, আর যারা সাক্ষ্য দিচ্ছেন এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ফয়সাল, আপনি যেটি বলছিলেন এরই মধ্যে কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিচালক তিনি ট্রাইব্যুনালে এসে তিনি সাক্ষ্য দিয়েছেন। তিনি তার সাক্ষ্যে উল্লেখ করেছেন যে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে 6 জন গুলিবিদ্ধ শিক্ষার্থীর যাদের চোখে গুলি লেগেছিল সেই স্প্লিন্টারগুলো তিনি উদ্ধার করেছিলেন এবং অস্ত্রোপচার করেছিলেন, এবং তার সাক্ষ্য গ্রহণ কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আরেকজন চিকিৎসক, নারী চিকিৎসক একজন, তিনি সাক্ষ্য দিচ্ছেন। তিনি তার সাক্ষ্যে বলছেন যে মোটামুটি 5 আগস্টের আগেই কিন্তু, অর্থাৎ জুলাইয়ের শেষের দিকেই মাথায় এবং চোখে গুলিবিদ্ধ রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালগুলোতে বাড়তে থাকে। একইভাবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যারা আসতে থাকেন অনেকেরই কিন্তু চোখে এবং মুখে গুলি লাগে, এবং এই রোগীরা সেখানে আসতে থাকেন এবং তাদেরকে তারা চিকিৎসা প্রদান করেছেন। এবং সারা দেশ থেকে যে পরিমাণ রোগী এই সময় এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন তাদেরকে চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খেতে হয়েছে তাদেরকে, এই বিষয়টি তারা বলছেন। এবং আজকে আর মোট 4 জন সাক্ষী সাক্ষ্য দেবেন, 2 জন চিকিৎসক এবং 2 জন জুলাই আন্দোলনে নিহতের স্বজন কিন্তু আজকে সাক্ষ্য দেবেন। এই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ শেষ হলে পরবর্তীতে যে স্বজন যারা রয়েছেন, যে 2 জন, তারা কিন্তু সাক্ষ্য দেবেন। যে সাক্ষীরা যে সাক্ষ্য আদালতে উপস্থাপন করছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে জুলাই আন্দোলনের মূল নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস্তবায়ন করেছেন, যে কারণে এই মামলার প্রধানতম আসামি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি কিন্তু তারা ট্রাইব্যুনালকে জানিয়েছেন। ফয়সাল।